প্রিয় বন্ধু সব, এইরকম বিকেলবেলা এই যে সবুজ মেঠো পথে এই সূর্য ডুবার সময়, এই যে দেখুন আকাশে সূর্যটা ডুবতে চলেছে। এইরকম বিকেলবেলা এইরকম মাঠে সবুজ ঘাসের আলে হাঁটতে খুব দারুণ লাগে। এই যে খালি পায়ে হাঁটলে একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হয়। আর এখানে নির্মল বাতাস গায়ে এসে লাগছে। আশপাশে পাখিরা কিচিরমিচির করছে। এই ধান খেতে অল্প পানি আছে, এখানে পোকামাকড় ধরে খাচ্ছে। এই যে দেখুন সবুজ সবুজ ঘাসের গালিচা বিছানো মেঠো পথ। এখানে হাঁটার যে একটা আনন্দ, এই গোধূলি লগ্নে এই যে একটা ভালো লাগা, এই যে নির্মল বাতাসটা গায়ে আসে, আর নিরিবিলি পরিবেশ, শ্যামল পরিবেশ, নির্মল বাতাস। এই সময়ে এই এই বিকেলবেলার এই পরন্ত বিকেলে এই মেঠো পথে হাঁটার কী যে একটা অনুভূতি, কী যে একটা ভালো লাগা, সে আপনি এখানে না এলে ভিডিও দেখে বুঝতে পারবেন না। একা এলে একরকম ভালো লাগা, আর প্রিয়জন নিয়ে আসা, নিজের ছেলে মেয়ে, স্ত্রী, বন্ধুবান্ধবদের নিয়ে এই সমস্ত জায়গায় এসে কথা বলা, ঘোরা, একটু গল্প করা, এটা খুবই আনন্দের একটা বিষয়। এখানে আপনারা মাঝে মাঝে আসবেন, বিকেলবেলা এরকম সুন্দর পরিবেশে ঘুরবেন, দেখবেন আপনাদের ভালো লাগবে। পরিবেশটা কত সুন্দর। আর কিছুদিন পরে এই এলাকাটা সবুজ শ্যামলে একেবারে ভরে উঠবে, সবুজের সমারোহে একেবারে এখানে ঢেউ খেলে যাবে। তখন এই পরিবেশটা আরও ভালো লাগবে, আরও সুন্দর হবে। আর এই যে এখনও এইখানে কাদা আছে, এই কাদা কিছুদিন পরে থাকবে না। 1 মাস, 1.5 মাস, 2 মাস পরে সবুজ ঘাসে একেবারে ঢেকে যাবে, তখন আরও ভালো লাগবে। দেখুন এই যে মেঠো পথ, এই মেঠো পথে ঘোরার কী যে একটা আনন্দ, কী যে একটা ভালো লাগার অনুভূতি, সেটা আপনি এখানে না এলে বুঝতে পারবেন না। এখানে মাঝে মাঝে আসবেন, যখন কষ্ট লাগে একটা প্রিয় বই নিয়ে এসে এই রকম সুন্দর জায়গায় পড়বেন, তখন আপনাদের ভালো লাগবে। আমি বলি এই কারণে, এই গ্রাম বাংলার মাঠে ভালো লাগার অনেক বিষয় আছে। সেই বিষয়টা আমাদেরকে খুঁজে নিতে হবে। এই শ্যামল পরিবেশ, এই শ্যামল প্রকৃতি কবিতার মতো সুন্দর। আমাদের এই সবুজ শ্যামল সোনার বাংলা এত সুন্দর সাজানো গুছানো, পরিপাটি, সবুজ শ্যামলে ভরা, পাখপাখালি দিয়ে অলঙ্কৃত করা। এখানে এসে আপনার মনের চক্ষু দিয়ে এবং চর্মচক্ষু দিয়ে এবং অন্তর দিয়ে যখন দেখবেন আর অনুভব করবেন, তখন আপনার সত্যি ভালো লাগবে। প্রিয় বই নিয়ে এসে এইরকম সুন্দর সবুজ ঘাসের গালিচা বিছানো মাঠের মেঠো পথে বসে পড়বেন, আপনার অনেক ভালো লাগবে। আপনার ভালো লাগার অনুভূতি অনেক অনেক গুণ বেড়ে যাবে। যদি জীবনে অনেক কষ্ট থাকে, তাহলে এইরকম মাঠে আসবেন, এইরকম প্রকৃতির কাছে আসবেন, একেবারে নির্মল হাওয়াতে এসে বসবেন। তখন দেখবেন ক্ষণিকের জন্য হলেও আপনার অন্তরে একটু ভালো লাগার অনুভূতি এসে হাজির হবে। কিছুক্ষণের জন্য হলেও আপনার মনটা শান্ত হবে, ভালো লাগবে। আমাদের ভালো লাগার জন্য মাঝে মাঝে ভ্রমণ করা উচিত, যার যার সামর্থ্য অনুযায়ী। বেশি দূরে যাওয়ার দরকার নাই, পাশেই আপনার আশপাশে যেখানে আছে সেখানেই আপনি একটু ঘুরে বেড়ান। শহরে যারা থাকেন তারা মাঝে মাঝে গ্রামে আসবেন এবং প্রকৃতির কাছে ঘুরবেন, আপনার ভালো লাগবে। শহরে যখন যাবেন, শহরের সৌন্দর্য একরকম, ওটা ভালো। আবার গ্রামের সৌন্দর্য আরেক রকম। এই সৌন্দর্য আরেক রকম, এই অনুভূতি শহরে বসে পাওয়া যায় না, আর শহরের অনুভূতি গ্রামে বসে পাওয়া যায় না। তাই ভিন্ন ভিন্ন সৌন্দর্য দেখতে হলে প্রকৃতির কাছে আসতে হবে, প্রকৃতিকে ভালোবাসতে হবে, সৌন্দর্য বুঝে নিতে হবে। সব মানুষের মন একরকম না ভাই। অনেকের মন আছে কাঠখোট্টা, তারা সৌন্দর্য জিনিসটা অত ওভাবে বুঝতে চায় না।
কিন্তু সৌন্দর্য পিপাসু মানুষ তারা সৌন্দর্যের কাছে এলে সত্যি তাদের বুকটা সুখ শান্তিতে ভালো লাগায় ভরে ওঠে, এটা বলে বোঝানো যায় না। আমি এখানে আসি, আমার জীবনেও কিন্তু অনেক দুঃখ কষ্ট আছে, তা সে যতই থাকুক, জীবন থাকলে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, থাকবেই এগুলো। তারপরেও যখন এইরকম সুন্দর জায়গায় আসি তখন অনেক ভালো লাগে ভাই, খুবই ভালো লাগে। প্রিয় বোন, আপনারাও এরকম সুন্দর জায়গায় আসবেন, আপনাদের বন্ধুবান্ধবদের সাথে নিয়ে, মা বাবাকে সাথে নিয়ে মাঝে মধ্যে এরকম প্রকৃতির কাছে এসে ঘুরবেন, বেড়াবেন, পাখিদের কলকাকলি শুনবেন, আপনাদের ভালো লাগবে, শান্তি লাগবে, নির্মল একটা বাতাস পাবেন, খোলামেলা জায়গায় আসবেন। খোলামেলা জায়গায় এলে মনটা মনে হয় অনেক বড় হয়ে গেছে। ঘিঞ্জি জায়গায় থাকলে মনটা কেমন যেন মনে হয় যে সংকুচিত হয়ে যাচ্ছে, যেন মনে হয় শ্বাসটা বন্ধ হয়ে আসছে। খোলা জায়গায় এলে খুবই ভালো লাগে। বন্ধুরা, আর কথা বাড়াইতে চাই না। আমার এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা ফলো দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।